নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও যারা দেখছো তারা তো জানোই যে মনের ক্যানভাস বাই কেয়ার চ্যানেলে রান্নার ভিডিও শুরু হয়ে গেছে। তো যদি খুব সহজ সরল পদ্ধতিতে রান্না করতে চাও বা শিখতে চাও বা ছোট ছোট খুব তাড়াতাড়ি মুহূর্তে খুব তাড়াতাড়ি কোনো রান্না করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না কেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর রান্না দেখার জন্য অবশ্যই মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। আজকে রান্নাটাও মাই করবে, কারণ আগে যে রান্নাটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে শনিবারের সকালের রান্না। তো শনিবার দিন শিব অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি মাকে বললাম যে আরও কিছু একটু রান্না করি। তো সেই মতোই মা বললো তাহলে আজকে যেহেতু নিরামিষ, তো বাড়িতে পনির আছে আর পটলও আছে, তাহলে পনির পটলের রসা বানাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি নাকি এটা 10 থেকে 15 মিনিটেই রান্নাটা নাকি হয়ে যায়, খুব ইজি প্রসেস আর বেশি কিছু লাগেও না। তো চলো মা রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে কিভাবে মা এই পনির পটলের রসাটা বানাচ্ছে। না হচ্ছে মা তোমার রান্নাঘরে? এই যে আজকে কেউ সুগারের পেশেন্ট, কেউ প্রেশারের পেশেন্ট। আজকে পটল দিয়ে, আলু দিয়ে আর পনির দিয়ে, আর শনিবার সেই জন্য পটল আলু আর পনির দিয়ে একটা তরকারি করব। এই যে তো পনির পটলের রসা বানানোর জন্য মা নিয়ে নিয়েছে পনির কেটে, পটল কেটে নিয়েছে আর আলু, আর তার সাথে একটা হাফ টমেটো কেটে নিয়েছে। তো মাকে জিজ্ঞাসা করলাম টমেটোটা গোটাই দেবে কিনা, মা বললো হ্যাঁ গোটাই দেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর সেই দেখো সেই স্পেশাল খুন্তিটা, আমার দিদার খুন্তি, আমার দাদুর নাম লেখা, সেই খুন্তিটা দিয়েই মা রান্নাটা করছে। তো এখানে পনিরটাকে মা ভাজতে দিয়ে দিয়েছে, কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছিল। আমার হাজব্যান্ড যেহেতু হার্টের পেশেন্ট, সেই জন্য আমাদের বাড়িতে সবসময় রান্নাটা একটু কম তেলে হয়। তো যা রান্না হচ্ছে সেটাই আমি দেখাচ্ছি, অল্প তেলেই হবে। পনিরটা মা ভাজতে দিয়ে দিল। তো পনিরটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন মা পনিরটাকে তুলে নেবে। পনিরটা ভাজার সময় কিন্তু মা পনিরে নুন ছাড়া আর কিছুই দেয়নি, হলুদও দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে পনিরে কি হলুদ দেবে, বললো না এখন হলুদ দেবো না, এখন শুধু নুন দিয়েই পনিরটাকে ভেজে তুলে রাখবো। তো সেই মতোই পনিরটা ভেজে নিয়ে মা তুলে রাখলো। তারপরে ডোম ডোম করে যে পটলগুলো কেটে রেখেছিল সেই পটলগুলো আবার ভাজতে দিয়ে দিল ওই কড়াইতে, ওই তেলেই কিন্তু। তো আমার হাজব্যান্ড যেহেতু বললামই তো হার্টের পেশেন্ট, তো সেই জন্য খুব কম তেলেই মা সবসময় চেষ্টা করে রান্না করতে। আর আমার যে কুক আছে তাকেও মা সবসময় বলে যে অল্প তেলে রান্না করতে, কারণ তেল তো বেশি খাওয়া ভালো না। তো পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছিল মা, আর এই দেখো এখানে পনিরগুলো ভেজে তুলে রেখেছিল আলাদা বাটির মধ্যে। তো পনিরগুলো এইরকমভাবে ভাজা হবে, একটু লাল লাল করে ভাজা হবে। আর ওদিকে পটল ভাজাও হচ্ছে, মোটামুটি হয়ে এসছিল পটলটা ভাজা। পটল ভাজার সময়ও কিন্তু মা একটুও হলুদ দেয়নি, শুধু নুন দিয়েই কিন্তু পটলটা ভাজছিল। মোটামুটি পটলটাও মার ভাজা হয়েই এসেছিল। তো এই যে দেখো পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটাও একটা বাটির মধ্যে তুলে রেখেছে। আর ওই তেলের মধ্যেই দেখো কতটুকুন তেল, ওই তেলের মধ্যেই কিন্তু মা এই পনিরের রসাটা করবে। তো ফোড়নে তেজপাতা দিয়ে দিল আর গোটা জিরে দিয়ে দিল। তেজপাতা আর গোটা জিরে দিল, তেলটা তো গরমই ছিল, ওই তেলের মধ্যে আলাদা করে কিন্তু আর তেল দেয়নি। তো তারপরে দেখি আর কি কি দেয়। এবার আলু আর টমেটোটা একসাথেই ওই ফোড়নের মধ্যেই দিয়ে দিল ভাজার জন্য। বলল যে আলুর সাথেও নাকি টমেটোটা ভাজা হয়ে যাবে, টমেটোটা আর ঘষে দিতে হবে না, সেই মতোই দিয়ে দিল। এবার একটু আদা বাটা দিয়ে যেতে হবে, আদা বাটাটা দিয়ে একটু নাড়তে হবে যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যায়, তাই ততক্ষণ। তারপরে কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিল। তো আমাদের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড শিব হার্টের পেশেন্ট, সেই জন্য আমাদের বাড়িতে ম্যাক্সিমামই বাটা মশলাতেই রান্নাটা হয়, খুব একটা গুঁড়ো মশলাতে রান্নাটা হয় না। আর একটু উপর থেকে মা আবার হলুদও দিয়ে দিল দেখলাম। এই দেখো টমেটোটা একেবারে নরম হয়ে গেছে, টমেটোটা মা মিশিয়ে দিল ওর মধ্যে। মশলা বলতে শুধু ওই 2-3টে মশলাই দিল, আর এখন উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিল দেখলাম, অল্প একটু। জিরেটাও আমরা বাটাই খাই, মোটামুটি সব মশলাগুলোই আমরা বাটা খাই। আর লঙ্কাটাও কাঁচা লঙ্কার ঝালটাই আমরা খাই, শুকনো লঙ্কার ঝাল আমরা খাই না, শুকনো লঙ্কা খুব একটা। যদি কালারের জন্য আমি হয়তো এভারেস্টের রেড চিলি পাউডারটা ইউজ করি। তো এই যে মা কালারের জন্য, যেহেতু কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছিল, সেই জন্য কালারের জন্য
রেড চিলি পাউডার এভারেস্টের রেড চিলি পাউডারটা খুব ভালো, ওটা তোমরা ইউজ করতে পারো, ওটা দিয়ে দিল। মোটামুটি মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে আস্তে আস্তে কষাতে হবে, কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। কষাতে কষাতে এই দেখো তেলটা মোটামুটি ছেড়েই এসছিল। তো এবার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, মানে যেগুলো আগে মা ভেজে তুলে রেখেছিল, এই যে পটলটা দিয়ে দিল আস্তে আস্তে। পটলটাও এর সাথে এবার কষাতে হবে। পটলটা যখন কষানো হয়ে আসবে তখন একটু জল দেবে মা হয়তো। পটলও কষানো হয়ে গেছে মোটামুটি। দেখো দেখতে কালারটা বেশ সুন্দর এসেছে, কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। এটা না গরমের জন্য খুব ভালো এই রেসিপিটা, মানে নিরামিষ যেদিন থাকে খেতেও খুব টেস্ট হয়। এই দেখো মা জলও দিয়ে দিল। আর আমরা কিন্তু সব সময় যখনই কিছু রান্না করি, এটা আমিও করি, মাও করে, আর আমার শাশুড়ি মাকেও দেখেছিলাম আমি, এটা হচ্ছে জলটা কখনো আমরা কাঁচা জল দিই না, জলটাকে একটু গরম করে সেই গরম জলটা সবজিতে দিই। তো এটা ফুটে গেছিলো। এই যে এখন আবার পনির দিয়ে দিচ্ছে মা। পনিরগুলো দিয়ে একটুখানি কষাতে হবে। এই যে পনির দেওয়া হয়ে গেছে, মোটামুটি রেডি, অলমোস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এবার হয়তো আর কিছু দেবে, জানি না আর কি দেবে, একটু মিষ্টি দেবে হয়তো, কারণ আমরা মিষ্টিটা সবসময় নামানোর আগে দিই। আর ঘি গরম মশলা হয়তো দেবে নামানোর আগে। মা বললো হয়ে গেছে মোটামুটি পনির পটলের রসা। এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিতে হবে। ঘি গরম মশলা দিয়ে একটু ব্যাপার, দেখেছো কালারটা কি সুন্দর এসেছে। এটা কিন্তু কাঁচা লঙ্কায় রান্না, কিন্তু একটু যেহেতু এই রেড চিলি পাউডারটা দিয়েছিলাম এভারেস্টে, সেই জন্য কালারটা এরকম সুন্দর এসেছে। খুব হালকা খাওয়া রান্না, গরমের দিনে করে খেতে পারো, কোনো মানে অসুবিধা হবে না এটা খেলে। আর নামানোর ঠিক আগেই মা ঘি গরম মশলাটা দেবে। এই যে ঘি এখন দিয়ে দিচ্ছে সুন্দর করে। ঘিটা আমরা ইউজ করি হচ্ছে নবদ্বীপের একটা ঘি আছে, ওটা আমার হাজব্যান্ড নিয়ে আসে, নবদ্বীপের ইস্কনের ঘি, ওই ঘিটা আমরা ইউজ করি। তো মোটামুটি রান্নাটা রেডি। তো এবার রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এই যে এখন আবার গরম মশলাও দিয়ে দিল ঠিক নামানোর আগের মুহূর্তে। এখন ফুটছে, ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আরও ভালো ভালো এরকম সুন্দর চটজলদি রান্না দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এই চ্যানেলে।